হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কোনো বিজনেস সেক্টরের যদি ফিউচার গ্রোথ রেশিও আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে না আমাদের কাজ করার ডিসিশন নেওয়াটা অনেকটা ইজি হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে কাজ করার যে একটা এনার্জি, সেটাও দারুণভাবে বেড়ে যায়। শুধু তাই নয়, আমাদের গ্রোথ সম্পর্কেও টোটাল ক্ল্যারিটি সম্পূর্ণভাবে চলে আসে। এই জায়গাটায় যদি আপনার মনে হচ্ছে কি আপনার কাছে এটা ক্লিয়ার হওয়া দরকার কি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেরও ফিউচার কি রয়েছে, তাহলে আমি বলবো আজকে আমার সঙ্গে 5 থেকে 7 মিনিট মনোযোগ সহকারে থাকুন। তার কারণ আজকে আমি এই সম্পর্কে টোটাল তথ্য আপনার সঙ্গে তুলে ধরতে চলেছি। আর একটাই কথা বলবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না, এবং আমাদের পরিবারের সদস্য যদি আপনি এখনো না হয়ে থাকেন, যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে অবশ্যই পরিবারের সদস্য হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো স্টার্ট করছি আজকের ভিডিও। Hello my winner, welcome to Become New, myself Avik Das, I am a business coach. ইন্ডিয়ার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ফিউচার সম্পর্কে বলতে গিয়ে আমি 5টা পয়েন্ট আপনার সঙ্গে আজকে তুলে ধরবো। ওই 5টা পয়েন্টকে শোনার পর সব থেকে কোন পয়েন্ট আপনার জোরালো মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও শেষে আমার কোনটা জোরালো মনে হচ্ছে আমি সেটাও আপনার সঙ্গে শেয়ার করব। নাম্বার 1, ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে জিডিপি ওয়াইজ ইন্ডিয়া টপ 5 ইকোনমির মধ্যে চলে এসেছে, এবং খুশির খবর হচ্ছে আপকামিং 4 ইয়ার্সের মধ্যে ইন্ডিয়া টপ 3 পজিশনে জিডিপি ওয়াইজ যেতে চলেছে। যদি এই গ্রোথ ইন্ডিয়ার বিজনেসের জায়গা থেকে থাকে, সেই ক্ষেত্রে নতুন যে মডেল যে বিজনেসগুলো রয়েছে সেই মডেলের বিজনেসের গ্রোথ কিন্তু অনেকটাই বেশি হবে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির গ্রোথ কতটা হতে চলেছে আপকামিং ফিউচারে, এর থেকে কিন্তু অনেকটা আমরা জাজমেন্ট করতে পারি। তো নাম্বার 2, সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে কেপিএমজি অ্যান্ড ফিকির এস্টিমেট। কেপিএমজি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কারণ ওয়ার্ল্ডের মধ্যে যে বিজনেস কনসালটেন্সি রয়েছে তাদের মধ্যে কিন্তু কেপিএমজি অনেক বড় একটা জায়গায় রয়েছে, এবং ফিকি দীর্ঘ প্রায় বহু বছর ধরে ইন্ডিয়ার যে বিজনেস ইকোনমি সেটাকে কিন্তু তার যে প্ল্যানিং গ্রোথ এই সম্পর্কে একটা অনেক বড় ভূমিকা ফিকি কিন্তু নিয়ে চলেছে। কেপিএমজি এবং ফিকির অনুযায়ী যেটা তারা বলছে সেটা হচ্ছে 2025 সালের মধ্যে ইন্ডিয়াতে 1,80,00,000-রও বেশি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এই সংখ্যাটাকেই দাঁড়াবে। এবং এই যে এই সেক্টরের টোটাল টার্নওভার হবে 64,500 কোটিরও বেশি। যদি এটা হয়ে থাকে তাহলে আপনাকে আলাদা করে বলার কিছু নেই যে এই বিজনেসের ইন্ডিয়ার ফিউচার কোথায় যেতে চলেছে। নাম্বার থ্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ং পপুলেশন। ইন্ডিয়ার অ্যাভারেজ মিডিয়ান এজ হচ্ছে 28.7 ইয়ার্স। যদি আপনি কম্পেয়ার করেন সেটা জাপানের সঙ্গে, জাপানের রয়েছে 48.6 ইয়ার্স। যদি আপনি কম্পেয়ার করেন সেটা আমেরিকার সঙ্গে, সেটা রয়েছে 38.5 ইয়ার্স। তো অ্যাভারেজ অনুযায়ী আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন ইন্ডিয়ার জায়গা থেকে যে ইয়ং জেনারেশন, ইয়ং পপুলেশন, সেটা কিন্তু ওই মিডিয়ানটা কিন্তু এজটা অনেকটা কম। সুতরাং ইয়ং জেনারেশনের সংখ্যা ইন্ডিয়াতে অনেক বেশি। একটা জিনিস আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে, যদি ইয়ং জেনারেশনের সংখ্যা ইন্ডিয়াতে প্রচুর বেশি হয়ে থাকে, দে আর ওপেন ফর নিউ অপরচুনিটিস। তারা নতুন অপরচুনিটিকে গ্র্যাবস করতে তারা কিন্তু হাইলি এক্সাইটেড থাকে কম্পারেটিভলি অন্য কান্ট্রির থেকে। সুতরাং ইন্ডিয়ার গ্রোথ রেশিও কিন্তু এই বিজনেসের অনেকটাই রয়েছে। নাম্বার 4 যেটা আমি বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের আমাদের যে টপ 5 যে প্রজেক্টস, সেই প্রজেক্টসকে কিন্তু সাপোর্ট করে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ওই সাপোর্ট করার যে সেক্টরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে হয়তো আপনারও নলেজ রয়েছে। আমি কয়েকটা এক্সাম্পল দিই, যেরকম স্টার্ট আপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, বা হয়তো ডিজিটাল ইন্ডিয়া, ওম্যান এম্পাওয়ারমেন্ট। এই যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে গ্রোথের জায়গা থেকে, সাপোর্ট করার জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটা অনেক বড় ভূমিকা রয়েছে। নাম্বার 5 আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি বলতে যদি আপনি ভাবেন সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে
সব থেকে বড় যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের সেলফ ডেভেলপমেন্টের জায়গা থেকে সিকিউরিটি ম্যানেজমেন্ট। জবের ক্ষেত্রে সেই সিকিউরিটির জায়গাটা অনেকটাই কমে গেছে এবং মানুষ তার টাইমটাকে ম্যানেজ প্রপারলি করে উঠতে পারছে না। যদি চাকরির ক্ষেত্রে এই প্রবলেমগুলো তার লাইফে আসছে, সে চাইছে কি স্বাধীনভাবে তার টাইমকে ম্যানেজ করতে, তার সিকিউরিটিকে নিজের হাতে রাখতে, মানে জব সিকিউরিটি বা আর্নিং সিকিউরিটির জায়গাকে নিজের হাতে রাখতে। এবং সেটা অনেক বেশি সহায়তা করে কিন্তু আপনিও জানেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই যে জায়গাগুলো রয়েছে, যে 5টা পয়েন্ট আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, এর মধ্যে আমার ফেভারিট যেটা জোরালো মনে হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 2 আর নাম্বার 3। আপনার কোনটা মনে হচ্ছে এখনই কিন্তু কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওর ইনফরমেশন যদি সত্যি ভালো লাগে অবশ্যই ম্যাক্সিমাম মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না। এখনই কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।